আওয়ামী লীগের শেষ আশা আকাঙ্ক্ষার জায়গাটাও অর্থাৎ শেষ ভরসার জায়গাটাও আন্দালিব রহমান পার্থ শেষ করে দিলেন। এমনিতেই আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তারা গত কয়েকদিন থেকে তাদের নেত্রী অর্থাৎ যাকে তারা আইডল হিসেবে ধরে রাজনীতিতে এখনও তারা আশাবাদী, যারা মনে করে তাদের নেত্রী দেশে আসবে, আবার আওয়ামী লীগের হাল ধরবে এবং তারা আবার রাষ্ট্র ক্ষমতায় যাবে, সে সমস্ত আবেগী নেতাকর্মী যারা রয়েছে তারা ইতোমধ্যে কিন্তু একটা বিষয়ে তারা আপসেট। কয়েকদিন থেকেই মিডিয়াতে ব্যাপকভাবে এটা প্রসারিত হচ্ছে যে শেখ হাসিনা মারা গিয়েছে। আসলে এটা গুজব নাকি সত্য এই বিষয়টির এখনও কিন্তু সুস্পষ্ট সমাধান হয়নি। আর এমনিতেই এই বিষয়টা নিয়ে শেখ হাসিনার জনগণ, শেখ হাসিনার সমর্থক যারা রয়েছে তারা যতটা না চিন্তিত তার থেকে বেশি এখন তারা সমস্যার ভিতরে পড়ে গেল আন্দালিব রহমান পার্থের এই একটি মাত্র কৌশলের কাছে। এবং আন্দালিব রহমান পার্থ হুঙ্কার দেওয়ার মাধ্যমে এমন একটি পদক্ষেপ গ্রহণ করলেন যেটার আলোকে এই আওয়ামী লীগের নেতাকর্মী বনে যাওয়া কিছু আবেগী সমর্থক যারা রয়েছে তাদের এই দেশে থাকার বা এই দেশে রাজনীতি করার আর কোনো সুযোগ বা স্কোপই কিন্তু আর থাকলো না। আন্দালিব রহমান পার্থ উল্লেখ করেছে যে বিগত 17 বছর দেশে গুম, খুন, ঘুষ, দুর্নীতি, এমনকি নৈরাজ্য বা এছাড়া ধর্ষণের মতন পরিস্থিতি যে সরকারের মাধ্যমে হয়েছিল, এমনকি যারা দীর্ঘ 17 বছর ক্ষমতায় থেকে গণতন্ত্রের নামে বিভিন্ন নির্বাচন করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, প্রহসনমূলক নির্বাচন আয়োজন করার মাধ্যমে যারা বারবার ক্ষমতায় ছিল, সেই সমস্ত দলের নেতাকর্মী হিসেবে বা সেই সমস্ত দলের আবেগী নেতাকর্মী হিসেবে যারা এখনও মনে করে যে তাদের দল সঠিক কাজ করেছিল এবং তাদের দল কোনো খারাপ কিছু করেনি, এমনকি জুলাই আন্দোলনের সময় যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, মূলত গণ অভ্যুত্থানকারী হিসেবে যারা অংশগ্রহণ করেছিল তারাই ভুল পথে ধাবিত হয়ে তারা এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। এটা যে সমস্ত সাধারণ জনগণ মনে করে বা আওয়ামী লীগের সমর্থক মনে করে, যারা মনে করে যে আওয়ামী লীগ সঠিক, তাদের নেত্রী সঠিক, তাদের দল সঠিক, সেই সমস্ত আবেগী নেতাকর্মীদের অন্তত তারা যদি ভোট বর্জনও করে তাহলেও তাতে দেশের নির্বাচনের কিছু যায় আসে না বা দেশের প্রকৃত অর্থে এই গণতন্ত্রের কিছু যায় আসে না। আন্দালিব রহমান পার্থ মনে করে যে এই মুহূর্তে আওয়ামী লীগের যদি আমরা ভোটার কতজন আছে সেটা যদি সার্চ করে খুঁজি তাহলেও হয়তো 50 লক্ষ আছে কিনা সন্দেহ আছে। আওয়ামী লীগ কখনও দেশে কোনো জনপ্রিয় এবং বৃহৎ কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। এই দলটা সৃষ্টি হয়েছে মুনাফিকের মাধ্যমে। আন্দালিব রহমান পার্থ মনে করেন যে যখন আওয়ামী মুসলিম লীগ ছিল, এই দলটা বিশেষ করে এই দলের প্রধান যখন শেখ মুজিবুর রহমান দায়িত্বে আসেন তখনই তিনি মুসলিম লীগ শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ এই কথাটির মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করেন। অর্থাৎ মুনাফিকের মাধ্যমে এই দলটার যাত্রা শুরু হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন সময় আমরা দেখেছি তারা চুরি করার মাধ্যমে কৌশলে দেশের প্রকৃত যে অর্জনগুলো সেই অর্জনগুলো তারা নিজেদের পক্ষে নিয়ে নিয়েছে। তারা দেশের ভিতরে এমন একটি ন্যারেটিভ তৈরি করতে সক্ষম হয়েছে যে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে তারপরে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ, এমনকি 70-এর নির্বাচন, যুক্তফ্রন্টের নির্বাচন, সকল ক্ষেত্রে যত অর্জন, সমস্ত অর্জনের পেছনে মূল ভূমিকা পালন করেছে, মূল চালিকা শক্তি ছিল আওয়ামী লীগ। আর এটা তারা করতে সক্ষম হয়েছে শুধুমাত্র ভারতের নগ্নভাবে সাহায্য বা সহযোগিতা পাওয়ার মাধ্যমে। ভারত সরাসরি চেয়েছে যে আওয়ামী লীগকে তারা ফ্রন্টে আনতে এবং আওয়ামী লীগকে ইউজ করার মাধ্যমে বাংলাদেশকে নিজেদের করদ রাজ্যে পরিণত করতে বা না বাংলাদেশকে নিজেদের কন্ট্রোলে রাখতে। আর আওয়ামী লীগকে অকপটে তারা ভারতের এই সমস্ত দাবির কাছে মাথা নত করেছিল এবং ভারতের এই ইচ্ছাটা তারা পূরণ করে গিয়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের মুহূর্ত পর্যন্ত তারা ভারতের জন্য নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও বা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও তারা ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। সাধারণ জনগণ বারবার রক্ত দিয়েছে, সাধারণ জনগণ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে জয় ছিনিয়ে এনেছে, কিন্তু আওয়ামী লীগ ক্রেডিটটা নিয়ে নিয়েছে নিজেদের পক্ষে। তাই আন্দালিব রহমান পার্থ মনে করেন যারা মূলত এইভাবে ইতিহাস চুরি করেছে, যারা মূলত এখনও 17 বছর গুম খুনের রাজত্ব তৈরি করার পরও সেই দলের প্রতি যারা এখনও ভালোবাসা পোষণ করে, সেই সমস্ত আবেগী সমর্থক যারা রয়েছে তারা যদি আগামী ভোটে অংশগ্রহণ না করে বা তারা যদি ভোট বয়কট করে তাতেও দেশের গণতন্ত্রের কিছু যায় আসে না। দেশের সুষ্ঠু গণতান্ত্রিক ধারার কোনো ধরনের কোনো হ্যাম্পার বা ক্ষতি সাধন তারা করতে পারবে না। তো প্রিয় দর্শক, এই কথাটির মাধ্যমে আন্দালিব রহমান পার্থ এটাই বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক বা না আসুক, আওয়ামী লীগের সমর্থকরা কাউকে ভোট প্রদান করুক বা না করুক, তারা ভোট বর্জন করুক বা না করুক, তাতেও বিএনপি বা আওয়ামী লীগ বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কারোর কিছু যায় আসে না।
কেননা তাদের সংখ্যা এমনিতেই হাতে গোনা কয়েকজন। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় আসলে আওয়ামী লীগের সমর্থকরা যদি ভোট বয়কট করে তা থেকে নির্বাচনের কোনো ধরনের কোনো প্রভাব পড়বে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।